2025 সালের এসএসসি পরীক্ষার্থীরা আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি বাংলাদেশ শিক্ষা বার্তার নতুন একটি ভিডিওতে। তোমরা যারা 2025 সালের এসএসসি পরীক্ষা দিচ্ছ তাদের গণিত সাজেশন নিয়ে আজকে আলোচনা করব। তো তোমাদের যে সকল বোর্ডের জন্য এখানে গণিত সাজেশনটি দিয়ে দিচ্ছি। এখান থেকে যদি তোমরা সঠিকভাবে পড়ো তাহলে কিন্তু ইনশাল্লাহ কিন্তু তোমাদের কমন পড়ে যাবে। তো তোমরা কোন কোন অধ্যায় থেকে কোন কোন টপিকগুলো পড়বা সেই বিষয়গুলো কিন্তু আজকে তোমাদের মাঝে উপস্থাপন করব। তারপর তোমাদের জ্যামিতি, বৃত্ত মানে কোনটা কোনটা পড়বা, কোনটা কোনটা তোমাদের কমন রয়েছে সেগুলো কিন্তু আজকে তোমরা জানতে পারবা। তো তোমাদের ইংরেজি সাজেশন যে দিয়েছিলাম, ইংরেজি সাজেশন থেকে কিন্তু ইনশাআল্লাহ কিন্তু তোমাদের প্রায় 90+ কিন্তু কমন পড়েছে, অর্থাৎ 90%-এর বেশি কমন পড়েছে। আর রাইটিং সাইড তো তোমরা দেখেছই যে তোমাদের এমন কোনো বোর্ড নেই, এমন কোনো শিক্ষা বোর্ড নেই যেখানে রাইটিং সাইড কমন আসেনি। তো তোমাদের যে সাজেশন দিয়েছিলাম সেখানে কিন্তু মাত্র 10টি করে দেওয়া ছিল, 10টি প্যারাগ্রাফ, 10টি অ্যাপ্লিকেশন, 10টি সিবি, তারপরে তোমাদের 10টি কম্পোজিশন এরকমভাবে দেওয়া ছিল। তারপরে তোমাদের সকল শিক্ষা বোর্ডে কিন্তু কমন এসেছে। তো আশা করছি তোমাদের গণিত পরীক্ষাও কিন্তু সকল শিক্ষা বোর্ডে কমন আসবে। তো তোমরা যারা ভিডিওটি দেখতেছো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করো নাই, শিক্ষা সমৃদ্ধ সকল তথ্য, তোমাদের এসএসসি পরীক্ষার সকল সাজেশন, পাশাপাশি তোমাদের পরীক্ষার পর কলেজে ভর্তি সমস্ত তথ্যগুলো কিন্তু আমাদের থেকে পেয়ে যাবা। কাজে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও, যাতে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সেটি তোমাদের নোটিফিকেশনে চলে যায়। সো আসে আমরা মূল বিষয়ে চলে আসি। তো দেখো, এই সাজেশনটি তোমাদের মূলত সকল বোর্ডের জন্য। তো ক বিভাগে দেখো বীজগণিত হতে তোমাদের 3টি প্রশ্ন থাকবে, 2টি প্রশ্ন উত্তর দিতে হবে। এটা তোমরা জানোই, কারণ তোমরা এর আগে পরীক্ষা দিয়েছো, অনেকগুলো পাশাপাশি টেস্ট পরীক্ষা দিয়েছো। তো দেখো তোমাদের সেট অফ ফাংশন থেকে তোমাদের 2.1 এবং 2.2। তারপরে দেখো তোমাদের বীজগণিতিক রাশি তোমাদের 3.1, 3.2, 3.3 এবং 3.4। তারপর সূচক ও লগারিদম হচ্ছে 4.1, 4.2 এবং সসীম দ্বারা হচ্ছে 13.1 এবং 13.2। এই হলো তোমাদের ক বিভাগের। এবং খ বিভাগে তোমাদের 3টি প্রশ্ন থাকবে, 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। যে ব্যবহারিক জ্যামিতি হচ্ছে 7.1 এবং 7.2, বৃত্ত হচ্ছে 8.1, 8.2, 8.3, 8.4 এবং 8.5। এবং গ বিভাগ থেকে কিন্তু তোমাদের ত্রিকোণমিতি এবং পরিমিতি অংশ থেকে 2টি উত্তর দিতে হবে। এটা 9.1, 9.2 এবং পরিমিতি অংশ হচ্ছে তোমাদের 16.1, 16.2, 16.3 এবং 16.4। আর গ বিভাগ তো তোমরা জানোই পরিসংখ্যান থেকে তোমাদের 2টি থাকবে, 2টি থেকে একটি উত্তর দিতে হবে। তো এগুলাই হচ্ছে তোমাদের মোটামুটি যে নাম্বার, তোমাদের যে প্রশ্ন যেভাবে আসবে সেটার মানবন্টন। তো এখন তোমাদের সাজেশনগুলো দিয়ে দিচ্ছি। তো দেখো তোমাদের সাজেশনটা কি কি তোমরা পড়বা সেটা দেখে নাও। তো দেখো সেট অফ ফাংশনে উদাহরণ তোমরা উদাহরণ পড়বা 7 নাম্বার এবং 11 নাম্বার। আর অনুশীলনীর 1, 4, 6, 8, 6, 7, 8-এর গ নাম্বার এগুলো তোমরা পড়ে নিবা। তারপরে উদাহরণ 2.2 উদাহরণ হচ্ছে 18 নম্বর। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর এখানে স্টার চিহ্নগুলো দেওয়া আছে, তোমরা তো দেখতেই পাচ্ছ। স্টার চিহ্ন যেগুলো 3টা দেওয়া আছে সেগুলো খুবই ইম্পর্টেন্ট। তো এখানে সংখ্যা কিন্তু চেঞ্জ করে দিতে পারে। তোমাদের আরেকটা কথা বলি, সংখ্যা চেঞ্জ করে দিতে পারে, কিন্তু অঙ্ক তোমাদের একটাই থাকবে। তারপর দেখো 21, 23, তারপরে 24, 25, তারপরে অনুশীলনী 12 তোমাদের অনুশীলনীর যে তোমাদের রয়েছে সেখান থেকে তোমরা পড়বা 12, 13, 14, 15 এবং 16 নাম্বার। আর উদাহরণ থেকে পড়বা কত 18, 21, 23, 24, 25। এটা হচ্ছে 2.2-এর। তারপর আমরা চলে আসি 3.1। তো 3.1-এ তোমরা উদাহরণ পড়বা 7 নাম্বার এবং অনুশীলনীর যে প্রশ্ন আছে সেখান থেকে পড়বা 5, 6, 7, 8। এগুলো ভালোভাবে দেখে যাওয়া, তাহলে ইনশাল্লাহ কমন চলে আসবে। তার এছাড়াও নিচের বোর্ড প্রশ্নগুলো ভালো করে অনুশীলন করবে। তো কুমিল্লা বোর্ডের যে 2024 রয়েছে, দিনাজপুর বোর্ড, ঢাকা বোর্ড, বরিশাল বোর্ড, এরকম তোমাদের যে কয়টা বোর্ড রয়েছে, শিক্ষা বোর্ড রয়েছে, 24-এর যে প্রশ্নগুলো রয়েছে, অর্থাৎ তোমরা যদি ঢাকা শিক্ষা বোর্ড হয়ে থাকো তাহলে ঢাকা শিক্ষা বোর্ড বাদ দিয়ে অন্য সকল শিক্ষা বোর্ডে যে 24-এর প্রশ্নগুলো রয়েছে সেগুলো তোমরা ক্লিয়ার করবা। 23-এর যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো তোমরা ক্লিয়ার করবা, তাহলে দেখা যাবে যে ইনশাল্লাহ তোমাদের কমন চলে আসবে। আর তোমরা তো মোটামুটি প্রিপারেশন নিয়ে ফেলেছো, এখন শুধু তোমাদের চর্চার বিষয়, রিভিশনের বিষয়। তারপরে তোমরা বরিশাল বোর্ডে 2022, কুমিল্লা বোর্ড 2019টা অনেক ভালোভাবে তোমরা দেখে নেবে, এগুলো কিন্তু খুবই খুবই ইম্পর্ট্যান্ট। তারপর বীজগণিতিক রাশি থেকে তোমাদের উদাহরণ 3.2 উদাহরণ পড়বা তোমরা 16 নাম্বার এবং 17 নাম্বার। তারপরে অনুশীলনীর পড়বা তোমরা 7 নাম্বার, 10, 12, 13 ক, 15, 16। তো এখানে 16 নাম্বার এবং 7 নাম্বার কিন্তু খুবই ইম্পর্টেন্ট তোমাদের 3.2-এর। তারপর দেখো 3.3-এর উদাহরণ পর্ব 28 নাম্বার এবং অনুশীলনীর 3 নাম্বার, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তারপরে 5, 6, 10, 12।
তারপরে নিচের যে প্রশ্ন বোর্ডগুলো রয়েছে, সিলেট বোর্ড 2024, ঢাকা বোর্ড 2023, কুমিল্লা বোর্ড 2022, ময়মনসিংহ বোর্ড 2022, ঢাকা বোর্ড 2017, চট্টগ্রাম বোর্ড 2017। এখানে যে প্রশ্নগুলো রয়েছে অর্থাৎ এই অধ্যায় থেকে 3.2 এবং 3.3 এখান থেকে যে প্রশ্নগুলো রয়েছে সেই সৃজনশীলটা তোমরা খুব ভালোভাবে দেখে নিবা। তারপরে দেখো সূচক ও লগারিদম। তো 4.1 উদাহরণ তোমরা পড়বা 2 খ, 4, 5 এবং অনুশীলনী 7, 8 নাম্বার। 8 নাম্বারটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। তারপরে 12, 13 নাম্বারটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। তারপরে 14, 15, 17, 18, 19। তারপরে দেখো 4.2 তোমরা পড়বা 8, 10 এবং অনুশীলনীর পড়বা তোমরা 1, 2, 4। তারপরে সসীম দ্বারা। তো তোমরা একটা জিনিস লক্ষ্য রাখবা যে তোমাদের শিক্ষা বোর্ডে যদি এই সসীম দ্বারা অসীম দ্বারা থেকে যদি তোমাদের প্রশ্ন যদি গত বছর না এসে থাকে তাহলে এইবার কিন্তু তোমাদের শিওর মাস্ট বি কিন্তু তোমাদের প্রশ্ন আসবে, সৃজনশীল আসবেই। তোমরা অনেক ভালোভাবে দেখে নেবা এটা। তো দেখো এখানে 13, 1 এটার উদাহরণ তোমরা পড়বা 2 এবং 3, অনুশীলনী 6, 8, 13। তারপরে 15, 16, 19, 20 এগুলো হচ্ছে অনুশীলনীর। তারপরে 13.2 এর উদাহরণ 9, অনুশীলনীর 7, 9, 8, 10, 11। এছাড়া তোমরা বোর্ড প্রশ্ন যেগুলো দেখে নিবা অর্থাৎ অসীম দ্বারা সসীম দ্বারা থেকে যে তোমাদের বোর্ড প্রশ্নগুলো এসেছে সেগুলো দেখে নিবা। দিনাজপুর বোর্ডে 2024 এখানে যে সসীম দ্বারা থেকে যেসব প্রশ্নগুলো রয়েছে সেগুলো সৃজনশীল এসেছে সেটাই দেখে নিবা জাস্ট। তারপরে ঢাকা বোর্ড 2023 সসীম দ্বারা থেকে যে সৃজনশীল এসেছে সেটাই দেখে নেবা। তারপরে চট্টগ্রাম বোর্ড 2023, যশোর বোর্ড 2022, বরিশাল বোর্ড 2022, ঢাকা বোর্ড 2020। তারপর আমরা চলে আসি ব্যবহারিক জ্যামিতিতে। তো ব্যবহারিক জ্যামিতি 7.1 সম্পাদ্য। সম্পাদ্য তোমরা মুখস্থ করেই ফেলেছ। তো সম্পাদ্য দেখো তোমরা কোনগুলো দেখে নেবা। সম্পাদ্য 1, 2, 3 এবং অনুশীলনী 3, 4, 5, 6। অনুশীলনী থেকে কিন্তু অনেক সময় কিন্তু চলে আসে সম্পাদ্য। তারপরে দেখো সম্পাদ্য 7.2 এর 4, 5 উদাহরণ 3। তারপরে অনুশীলনী তোমরা পড়বা 13 এবং 16 নাম্বার। তারপরে 8.4 সম্পাদ্য এখানে পড়বা 8, 9, 10 এবং 11। এগুলো কিন্তু তিনটাই কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট এবং 8.4 থেকে কিন্তু তোমাদের প্রত্যেক বছর মোটামুটি এসে থাকে। তো এই হচ্ছে তোমাদের ব্যবহারিক জ্যামিতি। তারপরের অংশ তোমাদের দেখিয়ে দিচ্ছে। দেখো তাছাড়া তোমাদের যে বোর্ড প্রশ্নগুলো রয়েছে এখানে বোর্ড প্রশ্নগুলো তোমরা পড়ে নিবা। রাজশাহী বোর্ড 2024, কুমিল্লা বোর্ড 2024, ঢাকা বোর্ড 2022, দিনাজপুর বোর্ড 2022, ময়মনসিংহ বোর্ড 2022। তারপর বৃত্ত 18, 20, 23, 26 এবং অনুশীলনী 8.1, অনুশীলনী 8.2 এর 1 এবং 2। এছাড়াও নিচের বোর্ড প্রশ্নগুলো তোমরা কী করবা, অনুশীলন করবা। কুমিল্লা বোর্ড 24, ঢাকা বোর্ড 23, ঢাকা বোর্ড 22। তারপরে পরিমিতি অংশ। তো পরিমিতি অংশতে তোমরা দেখে নাও 16.1 উদাহরণ 3, 4 এবং অনুশীলনী 5 নাম্বার এবং 9 নাম্বার। 16.2 উদাহরণ 9, 14 অনুশীলনী 5, 6, 9, 10। তারপরে 16.3 উদাহরণ 21, 26, 27 অনুশীলনী 6, 8, 9। তারপরে 16.4 উদাহরণ 33 অনুশীলনী 9, 11, 16, 17। এছাড়াও নিচের বোর্ডগুলো প্রশ্নগুলো তোমরা অনুসরণ করবা। ঢাকা বোর্ড 2024, বরিশাল বোর্ড 2023, ঢাকা বোর্ড 2022, সিলেট বোর্ড 2020, সকল বোর্ড 2018। তারপরে ত্রিকোণমিতিক অনুপাতের 9.1 এর উদাহরণ দেখে নেবা 8, 9, 11 এবং 12। অনুশীলনী 10, 16, 17, 19, 20, 21, 22, 23, 24। তারপর 9.2 উদাহরণ 14 অনুশীলনী 16, 17, 18, 19, 20, 21, 23, 24, 25 এবং 26 নাম্বারটা। এছাড়াও নিচের বোর্ড প্রশ্নগুলো অনেক ভালোভাবে অনুশীলন করবা। তো নিচের বোর্ড প্রশ্নগুলো হচ্ছে কুমিল্লা বোর্ড 2024, চট্টগ্রাম বোর্ড 2024, ঢাকা বোর্ড 2022, ময়মনসিংহ বোর্ড 2020, দিনাজপুর বোর্ড 2020। তো পরিসংখ্যান থেকে তোমরা কি দেখে নেবে, দেখো পরিসংখ্যানে এখানে কিন্তু তোমাদের উল্লেখ করে দিয়েছি কেন্দ্রীয় প্রবণতা কাকে বলে, এর পরিমাপ কয়টি ও কী, মধ্যক শ্রেণীর মধ্যমান, প্রচুরক শ্রেণীর মধ্যমান, ক্রমযুক্ত গণসংখ্যা নির্ণয়, মধ্যক, প্রচুরক এবং সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়। এটা কিন্তু ক নাম্বারে। এই কয়টা প্রশ্ন ব্যতীত অন্য কোনো প্রশ্ন আসবেই না, এগুলাই তোমাদের নির্ণয় করতে বলবে। তারপরে তোমাদের যে গ নাম্বার রয়েছে, গ নাম্বারে কিন্তু তোমাদের আয়ত লেখ, বহুভুজ, অজীব রেখা অঙ্কন এগুলো থাকবেই, মাস্ট বি। আর খ নাম্বারে কিন্তু তোমাদের মধ্যক বেশিরভাগ এসে থাকে। তো তোমরা এগুলো অনেক ভালোভাবে পড়ে নিবা, তাহলে এর মধ্য থেকে কিন্তু তোমাদের কন পড়ে যাবে। আর তোমরা যে বোর্ডগুলো দেখে নিবা, ঢাকা বোর্ড 2024, কুমিল্লা বোর্ড 2024, সিলেট বোর্ড 2024, দিনাজপুর বোর্ড 2024 এবং ঢাকা বোর্ড 2023। আর তোমরা রেখা, কোণ ও ত্রিভুজ থেকে সিলেট বোর্ড 2024 এবং সকল বোর্ড 2018টা তোমরা ভালোভাবে দেখে নিবা, তাহলে ইনশাল্লাহ কিন্তু তোমাদের কমন
কমন পড়ে যাবে। এই হচ্ছে তোমাদের গণিত সাজেশন। মোটামুটি তোমরা এগুলো যদি ক্লিয়ার করো তাহলে ইনশাল্লাহ তোমাদের কমন পড়ে যাবে।